এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি ব্যাপার? কি হলো? আপনি এখানে? আপনার আবার এই বাড়িতে কি চাই? কি করতে এসেছেন এখানে? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কি হলো? আমার কথা আপনার কানে যাচ্ছে না? কি করতে এসেছেন এখানে? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই এই দাঁড়া প্রতীক। কেন দাঁড়াবো দাদু? কেন দাঁড়াবো? এই লোকটা এই বাড়িতে কেন এসেছে? ওকে বেরিয়ে যেতে বলো। বলবো, আগে শুনি কি কারণে এখানে এসছে। এই বাড়িতে কি করছো জাগৃতি? আমি তোমার কোথায় কোথায় খুঁজেছি তুমি জানো? পাইনি। আর এটা কি? এসব কি? বাড়ি চলো। কি চাই তোমার এখানে? কেন এসেছো এখানে আবার? আবার আমার জীবনটা নরক করবে বলে? এই লোকটা আবার কে? অনিরুদ্ধর বইয়ের আগের স্বামী বোধ হয়। এই মেয়েটা তো আবার দুটো বিয়ে। ওর আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছিল না? তাহলে আবার এখানে এসেছে কেন? বুঝেছি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বলে তুমি এখানে চলে এসেছো। তুমি চলো, আমি আর তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবো না। আর রাগ করে থাকো, বাড়ি চলো। আমি তোমাকে অনেক ভালোবাসবো। আর কেনই বা করবো খারাপ ব্যবহার? আমাদের তো ছেলে হয়ে গেছে, সে আস্তে আস্তে বড় হবে। তারপরে ওর সামনে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো, তারপরে ও কি শিখবে বলো? আমি তোমাকে প্রমিস করছি, তোমার মাথা ছুঁয়ে। খবরদার আমাকে ছোবে না তুমি। আর কোন সাহসে তুমি এই বাড়িতে এসেছো? আমার সাহসের কথা নয়, তুমি বাদই দাও। তুমি আমাকে এটা বলো, তুমি আমার ছেলেকে নিয়ে এই বাড়িতে কেন এসেছো? তুমি হসপিটাল থেকে ডিরেক্ট আমাদের বাড়িতে না গিয়ে এখানে কেন এসেছো? তোমার এই সাহস হয় কোথা থেকে বলো? প্রীতম, তখন থেকে তুমি কি বলছো? কিসের হসপিটাল? নাটক চলছে এই বাড়িতে, বড় একটা নাটক চলছে। বারবার বলেছি এই মেয়েটাকে পুজোয় বসতে না দিতে। এই মেয়েটা অপয়া, অলক্ষণে। আমার কথা কেউ শোনো না। তখনই আমি জানতাম বাড়িতে একটা কিছু অঘটন ঘটবেই ঘটবে, আর ঠিক তাই হলো। বলবো, সব কথার শেষে এক কথা বলো না, আমাকে ব্যাপারটা বুঝতে দাও। প্রীতম, তোমার সাথে তো জাগৃতির আর কোনো সম্পর্ক নেই, তারপরেও। কে বলেছে আপনাকে? আর আপনি সব ভুলভাল খবর কোথা থেকে পান? আমি ওর হাজবেন্ড, জাগৃতি আমার ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ? কিসের হাজব্যান্ড ওয়াইফ? যে সম্পর্কটা অনেকদিন আগে চুকে গেছে, তুমি সেই সম্পর্ক নিয়ে কোন সাহসে কথা বলতে এসেছো এই বাড়িতে? চুকে গেছে মানে? আপনি কি? আর আপনি কি বা জানেন আমাদের সম্পর্কের বিষয়ে? আর আপনারা এইভাবে অন্যের বাড়ির বউকে আটকে রাখতে তো পারেন না। আপনাদের ভদ্রতা সভ্যতা কিছু নেই। তুমি ওদেরকে কিছু বলনি কেন? হ্যাঁ, ওরা বলছে আমাদের সম্পর্ক নাকি শেষ হয়ে গেছে। তুমি ওদেরকে বলে দাও আমি তোমার কে হই। হ্যাঁ বলো, ওরা কেউ চেনে না আমাকে, বলো ওদেরকে আমি তোমার কে হই, বলো। কেউ না।
তোমার সাথে আমার বহু বছর হলো ডিভোর্স হয়ে গেছে প্রীতম। তুমি কোন সাহসে আবার আমাকে স্ত্রী দাবি করছো? ডিভোর্স? তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, তুমি তো এত মিথ্যাবাদী ছিলে না, আমার চোখের দিকে তাকিয়ে এই মিথ্যে কথা বলতে পারছো? স্যার আপনি বিশ্বাস করুন, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা সবাই আমার বাড়ি চলুন। চলুন আমার বাড়িতে। আমার বাবা, আমার মা, আমার বোন সবাই আমাকে এতদিন ধরে বলে এসেছে যে জাগৃতি আমার ছেলে তোজোকে নিয়ে বাড়ি ফিরবে, কয়েকদিনের মধ্যেই ফিরবে। আর ও বলছে যে আমাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। এই শোনো, এটা অনিরুদ্ধর বউয়ের আগের স্বামী না? আমি জানি না। এই, ওর আগের স্বামীর সঙ্গে এখনো কি সম্পর্ক আছে অনির বউয়ের? বললাম তো আমি জানি না। মা, ব্যাপারটা না খুব একটা আমার সুবিধার মনে হচ্ছে। এখন তো মনে হচ্ছে বৌদি এই বাড়িতে কোনো বিশেষ কোনো মতলবে ঢুকেছে। প্রতীক, মুখ সামনে কথা বল। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই আর একটাও খারাপ কথা মুখে আনবি না, তাহলে আমি কিন্তু। তুই চুপ করো নি। শুধু শুধু কেন ছোট ভাইটাকে ধমকাচ্ছি? ও তো খারাপ কিছু বলেনি। আছে, এর মধ্যে নিশ্চয়ই একটা কিছু রহস্য আছে। না হলে প্রীতম কেন শুধু শুধু এই বাড়িতে আসবে আর জোর গলায় দাঁড়িয়ে বলছে জাগৃতি ও স্ত্রী? একটা ছেলে এত সাহস পায় কোত্থেকে? তাছাড়া ও তো এটাও বলছে ওর বাবা, মা, বোন নাকি সবাই ওকে কথা দিয়েছে জাগৃতি তোজোকে নিয়ে ওদের বাড়িতে ফিরে যাবে। এসব কথা কেন বলছে ও তাহলে? নিশ্চয়ই এরকম কোনো কথা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। আমাদের তো জানার কথা না, কিন্তু আমি একটুও অবাক হচ্ছি না। বৌদির মতো মেয়েদের আমার চেনা আছে। শোনো মা, তোমার বড় ছেলের সাথে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছে, এখানে থেকে কিছু মালকুড়ি কামাবে, তারপর আগের বরের সাথে নয় চলে যাবে, আর না হলে নতুন কাউকে খুঁজে নেবে। এটাই তো হচ্ছে। প্রতীক, লিমিট ক্রস কর। তুমি লিমিট ক্রস করতে চাও? আমার বাড়িতে দাঁড়িয়ে, আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে একদম ধমকে কথা বলবে না। সাহস হয় কি করে তোমার আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আমার ছোট ছেলেকে চোখ লাগানোর? চুপ করো বড় বৌমা, কোথাও একটা গন্ডগোল হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমারও তাই মনে হয়। তাহলে যে লোকটা এতদিন এই বাড়িতে আসেনি হঠাৎ করে আজ উদয় হলো কেন? ঠিকই তো, কিছু কারণ না থাকলে এভাবে কেউ আসে? সেই তো, তাও আবার জন্মাষ্টমীর দিন। আমার তো ভাবতেই কেমন লাগছে। কি কেচ্ছা, কি কেচ্ছা। আরে আপনারা কেন বুঝতে পারছেন না যে আমি এতদিন ধরে আমার বউ আর আমার বাচ্চাকে খুঁজছি, খুঁজে পাচ্ছিলাম না, তখন আমাকে আমার বন্ধু এখানে নিয়ে আসে। কে তোমার বন্ধু? তোজো, এসো। এই যে আমার বন্ধু, ওর নামও তোজো। ওই আমাকে এখানে নিয়ে এসেছে। দাদু ভাই, দাদু ভাই এদিকে এসো। শোনো, তুমি ওকে এ বাড়িতে আনলে কেন? আগের বাবা মাকে দেখার জন্য খুব কাঁদছিল। আমাকে একবার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিতে বলেছিল, তাই।
দেখনি দেখ, আমি তোকে একদিন বলেছিলাম না, এক গাছের ছাল কোনোদিন অন্য গাছে লাগে না। এই ছেলেটা তোর পয়সায় খাচ্ছে, তোর পয়সায় পড়ছে, এই বাড়িতে রাজার হালে আছে। তাও দেখ আখের বাবার প্রতি কি টান, বুঝতে পারছিস? মা, এগুলোকে বলে রক্তের টান, রক্তের টান। যাবে কোথায়? আমার সঙ্গে দেখা করতে চেয়ে তোমার কাছে কান্নাকাটি করছিল। আর এই বাড়িও চেনে না। আগের বাবা সব পুরনো কথা ভুলে গেছে, আমাকেও চিনতে পারছে না। একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তাই। তুমি এসব কথা জানলে কি করে? ওই বাড়িতে ছোট পিপি আর ঠাম্মি আমাকে বলেছে। ওর বাবা, ওর আগের বাবা কি করেছে না করেছে তার সাথে তোমার কি? তোমাকে তো আমি নিতে এসেছি, তুমি আমার সঙ্গে কেন যাচ্ছ না? চলো। তোমার কি মনে আছে আর কি মনে নেই সেটা আমি জানি না, জানতে চাইও না। কিন্তু একটা কথা আমি জানি, জাগৃতি তোমার সাথে কোনোদিনও যাবে না। কেন? কারণ জাগৃতি এখন রায়চৌধুরী বাড়ির বউ। বন্ধু বলেছিল তো যে ও এখানেই থাকে। হ্যাঁ, ও ঠিকই বলেছিল। আর তার চেয়ে বড় কথা, ও তোমার বন্ধু নয়, ও তোজো, তোমারই ছেলে। না, এটা কি করে হতে পারে? আমার ছেলের বয়স তো 1 মাসও হয়নি। আপনি কেন ভুল কথা বলছেন? আমি ঠিকই বলছি, ওর বয়স 7 বছর, আর তোজো ও আপনারই ছেলে। তোজো আর জাগৃতি এখন এ বাড়িতেই থাকে, কারণ জাগৃতি আমার স্ত্রী। আপনার স্ত্রী? আগেও তো বলা হলো প্রীতম, তুমি শুনতে পাওনি? আমি ওনার স্ত্রী। আর আমার সিঁথিতে যে সিঁদুরটা দেখছো, এটা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরানো। তোমার হাতে সিঁদুর আমি অনেক আগে মুছে ফেলেছি, আর তেমনি তোমাকেও। শুধু তোমাকেই নয়, আমি তোমার ছায়াকেও ঘেন্না করি। ছেলেটা কোথায় গেল বলো তো? কি করে বলি বলো, আজকাল তো দেখি রোজই বেরোচ্ছে। কোথায় যায় কি করে সেসব কি আমাদের বলবে নাকি? এমনিতে তো দুপুরবেলা বেরায়, আজ তো 10টা বাজতে না বাজতেই বেরিয়ে গেল। দেখো, দেখলো বাড়িতে পুজো হবে, পুজোর আয়োজন হচ্ছে, সেটা দেখো বেরিয়ে গেল। আমি ভাবলাম কাছাকাছি কাছে চলে আসবে, কিন্তু এত বেলা হয়ে গেল, এখনো তো ফিরলো না। খোঁজ নিয়ে দেখো, হয়তো ঈশা ওকে কোথাও নিয়ে গিয়েছে। ও মেয়ের তো কিছু না কিছু বদমতলব আছেই, ও তো শূদ্রবান নয়। নইলে এতদিন পরে এখন হঠাৎ দাদার উপর এত দরদ উঠলে উঠলো কেন? জাগৃতির বাড়িতে তো ঘটা করে পুজো হয়, অনেক লোকজনও আসে। আচ্ছা, ঈশা প্রীতমকে ওই বাড়িতে পাঠিয়ে দেয়নি তো? প্রতিমা, কি বলছো তুমি? না না, আসলে আমার মনে হলো সেই জন্য বললাম। আসলে ওই বাড়িতে চরম অশান্তি বাঁধানোর সুযোগ কি ঈশা ছেড়ে দেবে? আমার মনটা না ভীষণ কু ডাকছে গো। জাগৃতির নতুন সংসারটা মনে হয় ভাঙতে বসেছে।
ঈশা কি শুরু করেছে বলো তো? মা, ও মা, মা বলছি শোনো না। শোন শোন শোন, আগে আমার কথাটা শোন। তুই একটা কাজ কর, তোর বৌদিকে একটা ফোন কর। কেন, কি হয়েছে? ফোন কর না। আমার মনে হচ্ছে যে তোর দাদা ওই বাড়িতেই গেছে। তোর বৌদিকে ফোন করে বলে দে যে তোর দাদাকে যেন কোনো প্রশ্রয় না দেয়, বাড়ি থেকে যেন বের করে দেয়। এই শোন শোন, সেই সঙ্গে আরেকটা কথা বলবি যে তোর দাদার মাথার গন্ডগোল হয়েছে, কেমন? কাজেই ও যদি কোনো কথা বলে সেটা নিয়ে যেন জাগৃতিকে ও বাড়ির লোকেরা কেউ ভুল না বোঝে, কেমন? যা রে, ফোনটা কর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ধরো। তুমি এই লোকটাকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না। আমি এত কৈফিয়ত দিতে পারবো না প্রীতম। এখান থেকে বেরিয়ে যাও। কোথায় যাবো আমি জাগৃতি, কোথায় যাবো? আমাকে এরকম ভাবে তাড়িয়ে দিও না প্লিজ, আমি মরে যাবো। সত্যি খুব ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে বাঁচতে চাই। যদি বাঁচতে চাও তাহলে মানুষের মতো করে বাঁচো, আর তার জন্য সবার আগে মানুষ হতে হয় প্রীতম। তাহলে তুমি সঠিক পথটা খুঁজে পাবে। আর আমি তোমার সঙ্গে কোনোদিনও যাব না, এটা তুমি তোমার মাথায় ঢুকিয়ে নাও, কারণ আমি কোনোদিনই তাই করব না। যদি মানুষের মতো বাঁচতে পারো তবে জীবনে একটু শান্তি পাবে। তুমি পারবো না। তুমি এই লোকটার সাথে সুখে সংসার করবে আর আমি আমার জীবন কাটিয়ে দেবো, পারবো না। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কি প্রীতম? প্রীতম! প্রীতম, তুমি এটা করতে পারো না। প্রীতম, তুমি এটা করতে পারো না। প্রীতম! চলো ভেতরে যাও। তুমি এটা করতে পারো না। কেউ সামনে আসবে না, যে যেখানে দাঁড়িয়ে আছেন চুপ করে দাঁড়িয়ে থাকুন। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। কি হলো? বাবা, বৌদি তো ফোনটাই ধরলো না। আমার মনে হয় কি বলতো, বৌদি মনে হয় পুজোর কাজে ব্যস্ত, তাই হয়তো ফোনটা ধরতে পারছে না। কিংবা হয়তো ইচ্ছে করেই ধরলো না। হতে পারে, কেনই বা ধরবে? সেদিন আমরা ওকে কত কথা শুনি অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললাম। হয়তো আমাদের উপর রাগ বা অভিমান হয়েছে। সেদিন আমরা ওকে অত কথা বললাম, ও কিন্তু একটা কথাও বলল না, চুপচাপ শুনি বাড়ি থেকে বেরিয়ে গেল। এই যদি আমাদের কুলাঙ্গার ছেলে মেয়ে দুটোকে বলতাম, দেখতে উল্টে আমাদের গাক গাক করে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে। আমার না, আমার অন্য একটা কথা মনে হচ্ছে। যে সামনে আসবে তার কিন্তু আমি হিসাব চুকিয়ে দেব। প্রীতম প্লিজ, চুরিটা ফেলো। প্রীতম, আমার কথা শুনো, ছুরিটা নামাও। কি গো, ফোন টোন করে দেবে না কি গো? আমারও মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। কখন যে কি করে আচ্ছা, আজ কি করতে যে এখানে এসেছিলাম কে জানে। চলো চলো চলে যাই বড়। দাঁড়াও, একটু দাঁড়াও না, দেখি কি হয়। প্রীতম, প্রীতম লক্ষ্মী, ঠান্ডা মাথায় আমরা বসে কথা বলছি, তুমি প্লিজ ছুরিটা ফেলে দাও, এখানে বাইরের লোকেরাও আছে, প্লিজ। করছো কি এটা? তুমি কেন বুঝতে পারছো না? ওর কাছে যেও না, ওর হাতে চুরি আছে, এখন উন্মাদ হয়ে গেছে। ছুরিটা নামাও। এই প্রীতম প্লিজ, তুমি ছুরিটা নামাও।
তুমি জাগৃতি কোনো ক্ষতি করবে না। তোমার মারতে হলে আমাকে মারো। অনুরুদ্ধবাবু কি করছেন আপনি? সরুন, তোমার কাউকে মারতে হলে আমাকে মারো। তুমি মরে গেলে তো তোমার নতুন স্বামীর বেঁচে থেকে কোনো লাভ নেই, আবার তোমার নতুন স্বামী মরে গেলে তোমারও বেঁচে থেকে কোনো লাভ নেই। তোমাকে যদি আমি না পাই তাহলে আমিও বেঁচে থাকবো না। তোমাদের দুজনের মধ্যে একজনকে মারলেই তো কেল্লা ফতে হবে।